দর্শক, আপনাদের কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে সাভারে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে সাভারের আশুলিয়া। আমরা এই বিষয়ে আরো সবশেষ তথ্য আপনাদেরকে জানাতে চাই। সাভারের আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, দুটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং তার আগে একটি প্রতিবেদন দেখছিলেন এবং আপনারা জানেন যে সর্বশেষ ইউজিসির প্রতিনিধি দল তারা এই ক্যাম্পাসে পরিদর্শন করেছিলেন এবং এই ক্যাম্পাসের যে ধ্বংসযুক্ত যেই বিভিন্ন আলামত পড়ে আছে সেগুলো কিন্তু তারা পরিদর্শন করা হয়েছে এবং দুই ব্যক্তি সমঝোতা করেছেন এবং বলা হয়েছে যে এই যে সিটি ইউনিভার্সিটিতে যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে সেই গাড়িগুলো কিন্তু এখনও এখানে পড়ে রয়েছে এবং আলামত হিসেবে, এবং যে প্রশাসনিক ভবনে অর্থাৎ নিচতলা এবং দ্বিতীয় তলার যেই ভবনটি রয়েছে সেই ভবনেও কিন্তু আপনারা জানেন যে সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়ে লুটপাট করা হয়েছে এরকম কথাই বলা হয়েছিল এবং শিক্ষার্থীরা এমন কাজ করতে পারে সেটা আসলে শিক্ষক বা প্রতিনিধি দল বা তদন্ত কমিটি তারাও কিন্তু আসলে ঘটনাস্থলে এসে তারা পরিদর্শন করে সেই মন্তব্যটা করেছেন যে সাধারণ শিক্ষার্থীরা এমন কাজটি আসলে করতে পারে না, যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পড়াশোনা করতে এসেছে সেখানে তারা লুটপাট করতে এসেছেন এবং লুটপাট করে নিয়ে গেছেন এবং সেখানে বলা হচ্ছিল যে তাদের যে সার্টিফিকেট সহ অন্যান্য যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো লুটপাট করা হয়েছে এমনটি আসলে বলছিলেন। এবং প্রশাসনের পক্ষ থেকেও আমরা এখন পর্যন্ত এই যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা দেখিনি যে এই যে সিটি ইউনিভার্সিটিতে যে তারা এসে এখানে যে বিভিন্ন আলামত রয়েছে সেই আলামত তারা সংগ্রহ করে বা মামলা করতে হবে এটাও কিন্তু এখন পর্যন্ত দেখিনি। এবং ঢাকা জেলার পুলিশ সুপার আমাদেরকে যেটি জানিয়েছেন, বলছেন যে অভিযোগ পেলেই কিন্তু মামলা নেওয়া হবে এমনটি আসলে বলা হচ্ছিল। এবং এছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির এবং বেসরকারি যে দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে তারা আসলে সমঝোতা করার চেষ্টা করছে যে এই যে সিটি ইউনিভার্সিটির যে ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছে, একই সঙ্গে কিন্তু যে ক্ষতিপূরণ দিবে বলে তাদেরকে আশ্বস্ত করেছেন এবং বলা হচ্ছে যে এই ঘটনায় আসলে পৃথক দুটি তদন্ত কমিটি করা হয়েছে এবং সর্বশেষ ইউজিসি যে প্রতিনিধি দল তারাও কিন্তু এসেছেন এবং এই বিষয়টা কিভাবে ঘটে গেল সেইটাও কিন্তু আসলে তদন্ত করা হচ্ছে। এবং আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়কে যেহেতু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে এত বড় ঘটনা ঘটে গেল সেই বিষয়গুলো আসলে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত বলে মনে করছেন ইউজিসির কর্মকর্তারা। এই ছিল আমার কাছে সাভারের বেরুলিয়ার সিটি ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য। সাদিয়া। নাজমুল, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।